শাহজালাল ইসলামী ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি নানাবিধ সিএসআর কার্যক্রম পরিচালনা করে আসছে এবং দেশের ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে জাতীয় টেনিস কমপ্লেক্স রমনা ঢাকার শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট 2026 এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজকরা জানান, এবারে টুর্নামেন্টে সারা দেশ থেকে 159 জন টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করেছেন এবং 8টি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়েছে। চলুন দেখে আসি বিস্তারিত। বাংলাদেশ টেনিস ফেডারেশনের উদ্যোগে জাতীয় টেনিস কমপ্লেক্স রমনা ঢাকায় শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট 2026 ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার। এ সময় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন, টুর্নামেন্টের ডিরেক্টর শফিকুল ইসলাম সোহেল, টুর্নামেন্ট রেফারি জেইন ওমর এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির কর্পোরেট প্রধান কার্যালয়ের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান KM হারুন রশিদ সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এবারের টুর্নামেন্টে সারা দেশ থেকে 159 জন টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। এবারে প্রতিযোগিতায় মোট 8টি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়। ইভেন্টসমূহ হল পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, অনূর্ধ্ব 12 বালক একক, অনূর্ধ্ব 12 বালিকা একক এবং অনূর্ধ্ব 16 বালক একক এবং অনূর্ধ্ব 16 বালিকা একক। নকআউট পদ্ধতিতে প্রতিটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে কর্পোরেট হাউস এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা কাজ করছি, কথা বলছি এবং সবাই যাতে ক্লাব করে যাতে এই টেনিস খেলোয়াড়দেরকে স্বাবলম্বী করা এবং আমরা টোটাল প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করেই আমরা সামনের দিকে আমাদের স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের যে জেলার যেগুলো টেনিস কোর্ট রয়েছে সেগুলো কী অবস্থায় রয়েছে সেগুলো ইতিমধ্যে আমি ফেডারেশনকে বলেছি যে তারা দেখে আমাকে জানানোর জন্য প্রতিবেদন দিলে দেন আমি জেলা প্রশাসকদের সাথে কথা বলে এই টেনিস কোর্টগুলো যাতে আমাদের যারা বয়সভিত্তিক, যারা ভবিষ্যৎ টেনিসে যাদের আগ্রহ রয়েছে টেনিস খেলার প্রতি, তারা যাতে উদ্বুদ্ধ হয় এবং তাদেরকে যাতে খেলার সেই সুযোগ করে দেয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা আমাদের মন্ত্রণালয় থেকে করবো ইনশাল্লাহ। শাহজালাল ইসলামী ব্যাংক 25 বছর যাবৎ এদেশের মানুষকে ব্যাংকিং সেবা দিয়ে আসছে এবং দেশের উন্নয়নে সহযোগিতা করছে, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে তাদের ব্যবসার মাধ্যমে, ব্যবসার সাপোর্ট করে। তো তার পাশাপাশি এই শাহজালাল ইসলামী ব্যাংক সারা বাংলাদেশের মানুষের ভিতরে এই খেলাধুলাকে জনপ্রিয় করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ টেনিস ফেডারেশনকে আমরা সহযোগিতা করেছি যাতে বাংলাদেশ টেনিস ফেডারেশনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য দেশ এবং মানুষের মধ্যে যে খেলোয়াড়দেরকে ছড়িয়ে দিয়ে ছোটো ছোটো ছেলেমেয়েদের তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের এই খেলাধুলার মাধ্যমে তাদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে প্রক্রিয়া বা সহযোগিতা করছেন সেই কাজটি আমরা পিছন থেকে সাপোর্ট করছি।